বেশ কিছু ভালো এবং যুগোপযোগী প্রস্তাবনা আছে যেগুলো যদি গ্রহণ করা যায় সেটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আনবে। ধরেন বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো যেটা বলে বুর্জোয়া পার্টিগুলো কিংবা ডাইনাস্টি বেস পার্টিও, সেখানে আওয়ামী লীগ তো নাই, এখন বিএনপি আছে, যেখানে রিফর্মের প্রশ্নে পার্টির প্রধানরা পরিষ্কারভাবে বলছে 2বার বেশি প্রধানমন্ত্রী পক্ষে না তারা। 21 বছর সংসদ সদস্যর যে বয়সটি বলা হচ্ছে, এখন তো বর্তমানে 25 বছর আছে, কিন্তু 25 বছরের 25 জন কিন্তু সংসদ সদস্য নাই। 21 বছর এটা এখনকার তরুণ প্রজন্মকে এই আন্দোলনের স্পিরিটকে হয়তো প্রাধান্য দিয়ে করা হচ্ছে। আগামী সংসদ নির্বাচনেও আরেকটা কথা বলা হচ্ছে 21 জনও পাবেন না, 21 বছর 10% তরুণদের দিতে হবে। এখন এটা তো তারা প্রস্তাব করেছে, এইটা তারা এই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেই কিন্তু আবার প্রধান সরকারের প্রতিনিধিরা ঠিক করবেন। এখন বিএনপি কাকে মনোনয়ন দিবে কিন্তু বিএনপি ঠিক করবে, আমার দল থেকে আমরা কাকে মনোনয়ন দিচ্ছি আমরা ঠিক করবো, সেটা তো আপনার আরেকটা কমিশন চাপাই দিলে হবে না, যে আপনার দিতে হবে। এবং তরুণদের যেটা এখনকার তরুণদের আমাদের যদি গ্রাজুয়েশন শেষ করতেই তো 21 বছর লেগে যায়, তাহলে তো ইন্টারমিডিয়েটে থাকা অবস্থায় কিংবা অনার্সে অধ্যয়নরত অবস্থায় পার্লামেন্টে ঢুকবে, এবং সেই ক্ষেত্রে একজন সংসদ সদস্য সে হবে, সংসদ সদস্যর কাজ কি, সে কতটুকু এই সম্পর্কে প্রিপেয়ার হচ্ছে, সেক্ষেত্রে এইটা করা একটা রুলস হয়েছে, সুযোগ হয়েছে। যদি তারা সেইভাবে প্রস্তুত হতে পারে তাহলে তারা এমপি হিসেবে হবে। আবার সবাই তো সেই চান্সও পাবে না। 10% এটার আমি মনে করি যে দল ঠিক করবে কোন দল কিভাবে। এখন ছাত্রদের দল হচ্ছে, আমরাও তো এর আগে যেমন নারীদের মনোনয়নের ব্যাপারে ছিল যে 30% মনোনয়ন দিতে হবে, কমিটি টমিটিতে রাখতে হবে। এটা দেখেছেন আপনি যে এই যে আরপিও করা হয়েছে, একটা সুন্দর নিয়ম করা হয়েছে 2008 সালে। এই এত বছরে সম্ভব হয়েছে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে 33 তো দূরের কথা, 13% নারী প্রতিনিধিত্ব আওয়ামী লীগ বিএনপির মতো বড় দলে আছে, তাহলে আপনি একটা বিশাল লিমিট দিয়ে দিয়েছেন, এটা তো অবাস্তব। এবং আমি আপনাকে বলছি এই 33% নারীর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করা আরো 33 বছর ডিফিকাল্ট। আমরা নারীর ক্ষমতায়ন চাই, উইমেন এম্পাওয়ারমেন্ট চাই, আমরা সমতাভিত্তিক সমাজ করতে চাই। বাংলাদেশের এই সোসাইটির কথাও চিন্তা করতে হবে। এখানে রাজনৈতিক ক্ষেত্রে নারীদেরকে কতটুকু তার পরিবার থেকে সাপোর্ট করা হচ্ছে, সমাজ কিভাবে দেখছে। এই আপনার 53 বছরে যেটা পরিবর্তন হয় নাই, রাতারাতি সেটা পরিবর্তন হবে না। সুতরাং চিন্তার ক্ষেত্রে তো বাস্তবমুখী হতে হবে। সেক্ষেত্রে যেমন আবার আরো কিছু পরিবর্তন, এই সংসদের মেয়াদ 4 বছর থেকে 5 বছর থেকে 4 বছর করা হয়েছে। এটি খুবই ভালো একটা প্রস্তাব। 5 বছর পর ইলেকশন হবে, 4 বছর, এখানে আপত্তি থাকার কথা না কারো। দ্বিকক্ষ বিশিষ্ট এমনিতে তো বিএনপির যে 31 দফা, আমার ধারণা আপনারাও তো এন্ডোর্স করেছেন সেই 31 দফা, মানে মিত্র হিসেবে মতামতের ভিত্তিতেই 31 দফা, সেখানে সে সময় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে। এবং আরেকটা বাস্তবতা হচ্ছে 31 দফা 2024 আন্দোলনের আগে সেটা তৈরি করা হয়েছিল। এখনকার এই আন্দোলনের স্পিরিট এবং মানুষের সাইকোলজি কিংবা আকাঙ্ক্ষার জায়গা থেকেও কিছু নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, যেটা বিএনপির আমাদের আন্দোলনের শরিক দল বিএনপির চেয়ারম্যানও বলেছে 31 দফার সাথে আরো বর্তমানের চিন্তা ভাবনাকে আমরা যুক্ত করতে পারি। সেটা যদি বিএনপি ধারণ করে সেটা খুবই একটা ভালো চিন্তা ভাবনা হয়। সেই জায়গা থেকে এখন যে আনুপাতিক নির্বাচনের যে বিষয়টা আসছে, আনুপাতিক নির্বাচনের কথা বলছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষে অ্যাপ্লাই করা হবে, তাহলে তো আনুপাতিক হচ্ছে। তো এই ধরনের সংস্কারগুলো কিন্তু করা যেতে পারে। এবং গত কিছুদিন আগে একটি পত্রিকায় যে জরিপ প্রকাশিত হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে 65% মানুষ স্থানীয় সরকার নির্বাচন চায়। এখন আমি কিন্তু এখানে একমত যে নির্বাচন এখন যত দ্রুত দেওয়া যাবে, বাংলাদেশের অর্থনীতি, নির্বাচন জাতীয় নির্বাচন, বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং নতুন কর্মসংস্থান এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়াটা তত সহজ হবে। কিন্তু একটা লেজে গোবরে অবস্থার মধ্যে আবার ইলেকশন কিন্তু ফ্রি ফেয়ার, একটা ক্রেডিবল ইলেকশন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে গ্রহণযোগ্য, সেটিও করা সম্ভব না। তার জন্য প্রয়োজনীয় রিফর্মগুলোর জন্য কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। সেটা যদি এই বছর ডিসেম্বরের মধ্যে হয়, কিংবা প্রধান উপদেষ্টা বলেছেন আরো +-6 মান্থ, সেটা হতে পারে আলাপ আলোচনা সাপেক্ষে। কিন্তু লোকাল ইলেকশন, এখন কিন্তু লোকাল গভর্নমেন্টটাই, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা চেয়ারম্যান না থাকার ফলে কিন্তু লোকালি মানুষ মারাত্মক ধরনের আপনার সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, এটা করা যেতে পারে। যদি ধরেন এই বছর ডিসেম্বরেও ন্যাশনাল ইলেকশন করে, মার্চ এপ্রিলের মধ্যে জাতীয় আমাকে বলেন তাহলে লোকাল গভর্নমেন্টের যে নাই, এখন ক্রিয়াশীল নাই কেন?
নাই বিতর্কিত নির্বাচনে ভোট ডাকাতি কারচুপির নির্বাচনে যারা ছিল ভয়ে ছিল থাকতে পারতো না, বাকি যারা রান করতো মানে লোকাল নির্বাচন করার দায়িত্বটা কার? না, এখন লোকাল নির্বাচন করার স্থানীয় সরকার মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকারের কি সেই দায়িত্ব? আর লোকাল নির্বাচন বলতে 3টা লেয়ার, আমি যদিও একটু ইন্টারভেন করছি তোমার কথার মধ্যে, যে আপনার জেলা পরিষদ, উপজেলা পরিষদ প্লাস ইউনিয়ন পরিষদ, এই যে হিউজ টাস্ক, এবং পৌরসভা এই হিউজ টাস্ক, এই করার মতো দক্ষতা কি এই সরকারে আছে? যেখানে যে অন্যান্য সরকার 3 মাসে একটি জাতীয় নির্বাচন করেছে এবং অনেকটা ক্রেডিবল ইলেকশন, বিশেষ করে 2001 সাল পর্যন্ত, 91 সালে 2001, তিনি 6 মাস চলে গেল, এখনো জনগণের ভোগান্তি শেষ হলো না। আপনার আইন শৃঙ্খলা রক্ষার অবনতি হলো, আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো হবে, চালের মূল্য পর্যন্ত বৃদ্ধি হয়েছে। তিনি তো মানুষকেই শান্তি দিতে পারছেন না। সেখানে এটা একটা হিউজ টাস্ক যদি তুলে দেওয়া হয়, তাহলে তো আমি দেখলাম জাতীয় নির্বাচন তো বরবাদ হয়ে যাবে, অর্থাৎ গণ অভ্যুত্থানের সব স্বপ্নই কিন্তু বিফল হয়ে যাবে। আমি আসছি হেলাল আপনার কাছে। নূর, জাস্ট ক্লোজিং রিমার্ক শেষ করতে হবে আপনাকে। মনে করি যে বর্তমান দেশ যে একটা সংকট কাল পার করছে, এই সংকটটা তো হঠাৎ করে তৈরি হয়নি। গত 16 বছরের অর্থনৈতিক সংকট এই সরকারকে মোকাবেলা করতে হচ্ছে। এখন শেভরন কিংবা কাতার ভিত্তিক গ্যাস কোম্পানি তাদের বিলের জন্য সরকারকে চিঠি দিচ্ছে। এই বিলটা কিন্তু এই সরকার এসে বানায় নেই। সেক্ষেত্রে এই ক্রাইসিসটা কিন্তু পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট এসেও তাকে ফেস করতে হবে। সেখানেও গুড গভর্নেন্সের একটা প্রশ্ন, করাপশনকে চেক দেওয়ার একটা বিষয়, এটা কিন্তু রাতারাতি পরিবর্তন হবে না। এখানে এখন এই সরকারকে দিয়ে যতটুকু আগিয়ে নেওয়া যায়, আমি মনে করি সেটা ইলেক্টেড গভর্নমেন্টের জন্য সুবিধা হবে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা তো অত উদার এবং ওই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পারি। বাংলাদেশের 53 বছর ইতিহাসে দেখা যাচ্ছে যেই সরকারই ক্ষমতায় ছিল, প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রকে একটা দলীয়করণ করে স্থানীয় সরকার নির্বাচনেও কিন্তু প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তো এইবার আমরা চাচ্ছি এখান থেকে আমরা বের হয়ে আসি। এই গভর্নমেন্ট যদি জাতীয় নির্বাচনের পাশাপাশি একটা লোকাল ইলেকশন করতে পারে, এইটা পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টের জন্য একটা উদাহরণ হবে। এবং এই লোকাল ইলেকশনের মধ্যে দিয়ে গতানুগতিক রাজনীতির বাইরেও কিছু সাধারণ মানুষ এবং নতুন নেতৃত্ব তৈরি হবে, যেটা আমরা বলছি এই আন্দোলনের আগেও যেটা একটা আহ্বান ছিল, যে এই ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তন এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখানে আমরা সবাই একমত যে রাষ্ট্রের সংস্কার এবং কিছু কিছু জায়গায় পরিবর্তনের প্রয়োজন। এখন আমি একটা কথা কিন্তু পরিষ্কার, যে ঐক্য তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থানে, সিদ্ধান্ত যাই হোক সেটা হতে হবে জাতীয় ঐক্যের ভিত্তিতে। আমি কিন্তু বলি না এটা করতেই হবে, আমি যেটা করা যেতে পারে। সেখানে বিএনপির মতো একটা প্রধান এবং বড় রাজনৈতিক দল তাদেরকে মানে তাদের মতামতের বাইরে গিয়ে তারা তো বাস্তবতাটা বুঝে, মাঠের বাস্তবতাটা, সেটাও এই সরকারকে মাথায় রাখতে হবে, সবাইকেই মাথায় রাখতে হবে। সেজন্য আমরা বারবার বলছিলাম যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর যে 5 মাসের দূরত্ব তৈরি হয়েছে, এটা অনাকাঙ্ক্ষিত। যে লাস্ট এই ঘোষণাপত্র নিয়েও আপনি দেখেছেন, সেখানে কেন বিএনপির মতো একটা বড় দলের সাথে এই ডিস্টেন্সটা তৈরি হলো। সেজন্য বলছি যে এই সরকার দায়ী। এখন আবার এটাও কিন্তু বাস্তব যে এই সরকার যদি ব্যর্থ হয়, সেই ব্যর্থতার বিপর্যয় কিন্তু পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট, আপনি সাংবাদিক, সে রাজনীতিবিদ, আমি রাজনীতি, আমাদের প্রত্যেককে কিন্তু বহন করতে হবে। সেজন্য আবার এই দুর্বল সরকার কিংবা এই আপনার মানে আদামরা সরকারও যদি বলি, তাকে কিন্তু টেনে তুলেও যে কয়দিন ক্ষমতায় আছে তাকে কিন্তু সফল করার জন্য আমাদের সবাইকে একটা চেষ্টা করতে হবে। এটা শুধু আমাদের না, এটা বিএনপির মতো একটা বড় দল, চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু অনেক বক্তব্য বলেছে। সেই জায়গা থেকে সরকারকেও আমরা বলবো যে তো দ্রুত ইলেকশনের দিকে যাওয়া যায়, জাতীয় ঐক্যমতটা ধরে সংস্কারগুলো করা যায়, সেই দিকে সরকারের হাঁটা উচিত।